বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মাদ্দীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের 60 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের যে অধ্যায় আমরা আছি, বাব আল মুজাহাদা। বাব আল মুজাহাদা এর অর্থ হলো দিনের জন্য সংগ্রাম করার গুরুত্ব। সংগ্রাম করবেন কিসের জন্য? দিনের জন্য। এবং সংগ্রামটা কার সাথে? নিজের নাফসের সাথে। সংগ্রামটা হবে নিজের নাফসের সাথে। নিজের নাফসের সাথে সংগ্রাম করতে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় আমাদেরকে আদেশ দিয়েছেন, ওই আদেশটি মেনে চলা, যেভাবে বলেছেন এটা সংগ্রাম দরকার আছে। মানে আপনাকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ো সময় মতো, এটা সংগ্রাম দরকার। সংগ্রাম নিজের নাফসের সাথে। নাফস তো আরাম চায়। নিজের নাফস কি চায়? আরাম চায়। ঘুমিয়েছেন, এখন আপনার ডিউটির সময় হয়নি, ডিউটি 7টায়, তা আপনি উঠতেছেন 5টায়। কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। সংগ্রাম না এটি? অবশ্যই। উজু করতে ইচ্ছে করতেছে না, শীত, তা উজু করতেছেন কষ্ট করে। রমজান মাসে রোজা রাখতেছেন, খাওয়ার কি অভাব আছে? খাওয়া আছে, রান্না আছে, তাও খাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এইদিকে আপনি আদেশ মানতেছেন, সংগ্রাম করতেছেন আপনার নাফসের সাথে। আবার নিষিদ্ধ কাজ যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন, ওগুলি পারতেছেন আপনি। খারাপ ছবি দেখার মতো আপনার শক্তি আছে, সক্ষম। আপনি মোবাইলে যে কোনো ছবি দেখতে পারেন, তাও দেখতেছেন না আপনি। আল্লাহ হারাম করেছে। কোন একটি হারাম জিনিস খাওয়ার জন্য সুযোগ আছে, তাও খাচ্ছেন না, আল্লাহ হারাম করেছে। তো সংগ্রামটি একদিকে কি করা? আল্লাহর আদেশ মানার মধ্যে, আরেকটি কি? নিষিদ্ধতার কাজ থেকে দূরে থাকা, বর্জন করা। এটি ছিল সংগ্রাম, নিজের নাফসের সাথে সংগ্রাম করা। এগুলো নিয়ে আমরা অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করেছি। তো এই সমস্ত হাদিসগুলো শুধুমাত্র আমাদেরকে মানে উৎসাহ দেয় যে আমরা আল্লাহর আদেশগুলো আমরা মেনে চলি, যে সমস্ত কাজ নিষিদ্ধ এগুলো কি বর্জন করি। এখানে একটা হাদিস, যে হাদিসটি ইমাম আন-নাওয়াবী এনেছেন, সেটি হলো হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আমরা অনেক সময় বলে থাকি, দেখবেন হাদিসের মধ্যে রাদিয়াল্লাহু আনহু, কত বলে থাকি রাদিয়াল্লাহু আনহুমা। এটা কেন বলি বলেন তো? আনহু এক ব্যক্তি এবং আনহুমা দুই ব্যক্তি। কেন দুই ব্যক্তি? ইবনে আব্বাস মানে বাপ ছেলে। হ্যাঁ, বাপ ছেলে দুজন, মানে বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। সেজন্য আরবিতে যদি হু বলা হয়, হু মানে সে, আর যদি হুমা মানে দুইজন, আর হোম হইলে ধরুন ভাই, হোম মানে কি? 3 অথবা বহু বচন। রাদিয়াল্লাহু আনহুম, কি বলি? রাদিয়াল্লাহু আনহুম মানে সব সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। আরবি ভাষা কিন্তু খুবই সুন্দর। তো মানে খুব সংক্ষেপ। হু মানে এক, হুমা দুই, হোম বহু বচন। এখন ইবনে আব্বাস, আসলে ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। তা আব্বাস হলো রাসূলুল্লাহর কি? চাচা। তা আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহর চাচাতো ভাই। আব্দুল্লাহ বিন আব্বাস উনি ছোট ছিলেন, বয়সে ছোট কিন্তু বড় আলেম। বয়সে ছোট, বড় আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ তুমি তাকে ফকিহ বানাও, আলেম বানাও, এবং তাকে কোরআনের তাফসীর শিখাও। উনি বড় আলেম ছিলেন, বয়সে ছোট কিন্তু বড় আলেম। ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার আরেকদিকে
কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খালু, কারণ মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি উনার কি ছিলেন, খালা ছিলেন, সেজন্য উনার জন্য বাসা ওপেন। যদি শুধু চাচাতো ভাই হতো তাহলে বাসায় ঢুকতে পারতো, দেখতে পারতো না, কিন্তু যেহেতু খালার বাসা ঢুকে উনার জন্য ওপেন, সেজন্য উনি বেশি অনেক দেখা যায় অনেক দিন রাত্রিবেলা রাসূলের বাসায় থাকতেন উনি। তো ইবনে আব্বাস সেজন্য বলতেছেন এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যে যেহেতু উনার পিতাও সাহাবী উনিও সাহাবী, সেজন্য কি বলছেন আনহুমা, বলতেছে قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس, দুইটা নিয়ামত আছে, যে নিয়ামত দুইটি মানুষ, এই দুইটি নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীন, মানুষ এই দুই নিয়ামত সম্পর্কে মানুষ ধোঁকা খায়, মানুষের বুঝতে পারে না যে সে এই নিয়ামতের ভিতরে আছে, যদিও এই দুইটা নিয়ামত তার মধ্যে আছে, সে কি সে ঘুমানো, সে অনুভব করতে পারতেছে না যে তার মধ্যে এই দুইটি নিয়ামত আছে। কখন অনুভব করতে পারবে এই দুইটি নিয়ামত সম্পর্কে? যখন বঞ্চিত হবে। আহসান, যখন এই দুইটি নিয়ামত থেকে সে বঞ্চিত হবে তখন কি অনুভব, আরে এটা তো অনেক বড় নিয়ামত ছিল। কিন্তু যখন নাকি এই দুইটি নিয়ামত তার কাছে থাকে সে অনুভব করতে পারে, অনুভব করতে পারে না। আমরা যেন অনুভব আমাদের মাঝে আছে আসে, সেজন্য এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। দুইটি নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীন, মানুষ এই দুইটি নিয়ামতকে অনুভব করতে পারে না। একটি নিয়ামত হলো মানুষের সুস্থতা। আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন এটা কি কম নিয়ামত মনে করেন? আমরা তো মনে করি এখন যার গাড়ি আছে বাড়ি আছে, বাবা অনেক বড় নিয়ামত আছে। কিন্তু আপনাকে যে এই নিয়ামত দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সুস্থতা, আপনি যে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, হাঁটতেছেন, দেখতেছেন, শুনতেছেন, এগুলো অনুভব করতেছি আমরা। যদি কোনো একদিন কারোর কোনো ব্যথা করে, মাথায় ব্যথা, হাতে ব্যথা, দাঁতের ব্যথা, হাড়ের ব্যথা, তখন বুঝবে আরে কি আরাম। যাদের নাকি যেমন একটা ছোট্ট দাঁতের ব্যথা যদি শুরু হয়, হঠাৎ যদি কোনো একটি কয়েক সেকেন্ড দাঁতের ব্যথা না থাকে, মানে আপনার দাঁতের ব্যথা কন্টিনিউ করতেছে, হঠাৎ দেখলেন যে 10 সেকেন্ড দাঁতের ব্যথা বন্ধ হয়ে গিয়েছে, দেখবেন যে কি আরাম। তখন আর টাকা পয়সার চিন্তা আসবে না, কি আরাম যে একটু ব্যথা নাই। এইটা শুধু দাঁতের ব্যথা বললাম, যে কোনো রোগ বলেন আপনি জানেন না। সেরকম হচ্ছে as-sihhatu tajun ala ru'usil asihha la yaraha illa al-marda, যে সিহহা সুস্থতা হলো একটা মুকুট, যে নাকি সুস্থ তার মাথার উপরে এই মুকুটটা, এই মুকুটটা দেখে কে? রোগীরা দেখে, রোগীরা এর মুকুটটা দেখে। আমার আজকে প্রায় অনেক বছর আগে অপারেশন হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছি। হসপিটাল থেকে যখন নাকি জানালায় দেখতাম যে মানুষেরা মানে রোডে চলাফেরা করতেছে, শুধু চলাফেরা করতেছে, কি আরাম, যে যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে। সেজন্য ভাইরা আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা দিয়েছেন, এই সুস্থতা দান করেছেন, অনেক বড় নিয়ামত আমরা অনুভব করতে পারছি না। যাদের কোনো একটি বিষয় সে ওই সুস্থতা থেকে বঞ্চিত আছে, তখন সে বুঝতে পারে যে কত বড় নিয়ামত সে থেকে সে বঞ্চিত। একটি হলো সুস্থতা, আরেকটা হলো ফারাগ, অবসর থাকা, মানে আপনার টাইম চলে যাচ্ছে, আপনি ব্যস্ত না। আমরা প্রায় যারা নাকি ব্যস্ত তারাও দেখা যাচ্ছে 8 ঘন্টা ডিউটি, বাকি টাইম সে অবসর টাইমটা এমনি নষ্ট করতেছে, মোবাইল দেখে অথবা কথা বলে এমনি বসে থাকে, আড্ডা মারে। এই সময়টি যে কত বড় একটি নিয়ামত আমাদেরকে অবসর থাকা, যে নাকি ব্যস্ত, কথা বলার সময় না, না, এটা কিন্তু একটা তার জন্য একটা অনেক বড় একটা নিয়ামত থেকে সে বঞ্চিত আছে। সেজন্য সুস্থতা
এবং অবসরতা, এটা অনেক বড় একটি কি নিয়ামত, যে নিয়ামত দুইটি আমরা অনুভব করতে পারছি না। আমরা সেজন্য এই দুইটি নিয়ামতের খেয়াল করব এবং আমরা এই সময়টি আমরা কাজে লাগাবো। কারণ সুস্থতাটি বলতেছে তুমি সুস্থ অবস্থায় সুস্থটা কাজে লাগাও। কারণ সুস্থ অবস্থায় ইবাদত করতে যে সহজ, অসুস্থ হলে ইবাদত করতে পারবেন? আপনি যে এখন সুন্দরভাবে সেজদা দিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতে পারছেন, অনেক মানুষ সেজদা দিতে পারে না, নামাজ বসে পড়তে পারেন না, দাঁড়িয়ে পড়তে বসে পড়ে। আপনি এখন সুস্থ আছেন, রোজা রাখতে পারতেছেন, নামাজ পড়তে পারতেছেন, এই যে উমরা তাওয়াফ করতে পারতেছেন, বিভিন্ন ইবাদত আছে, এগুলো সুস্থতা লাগে। অসুস্থ হলে পারবেন না। আপনি অসুস্থ হলে শুধু অসুখ ব্যথা বেদনা কি করবেন? আবার অবসর যে আছেন, যেই সময়টি অবসর আছেন কাজে লাগান, যে সময়টি অবসর আছেন কাজে লাগান, ব্যস্ত হওয়ার আগে। এই হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু কি বলছে? আনহা। আনহু যদি পুলিঙ্গ হয় তাহলে, আর যদি স্ত্রীলিঙ্গ হয় কি বলে? আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবি সবগুলো কি সব বিবিগণ আমাদের জন্য আমাদের কি মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের কি মা, ওদেরকে বলা হয় মুমিনদের মা, উম্মুল মুমিনিন। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন। তো উনি আয়েশা কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। বুঝা গেল আবু বকর রাসূলুল্লাহ কি ছিল? শ্বশুর ছিল। এবং ওনার এত ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুকে মাথা রেখে মারা গিয়েছে। কত বড় একটা ওনার সৌভাগ্য! ওনার রুমে রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে। এবং তিনি অনেক বড় আলেমা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রিওয়ায়াত করেছেন, অনেক বড় আলেমা, সাহাবাগণ অনেক বিষয় ওনার সাথে পরামর্শ করতেন ওনার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জেগে এত নামাজ পড়তেন, ওনার পা ফুলে যেত, ফেটে যেত। আমরা কল্পনা করবো, আমরা একটু এক পৃষ্ঠা যদি ইমাম পড়ে তাহলে তো আমাদের চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আর উনার এমন আছে, এক রাকাতে সূরা বাকারা শেষ, এক রাকাতে। আবার এক রাকাতে দাঁড়িয়ে যতটুক পরে রুকুতে আবার এই সময়টি থাকে, আবার রুকুতে যতটুক থাকে রুকু থেকে উঠে আবার ওটুক সময় থাকে। মানে এক রাকাত পড়তে কতক্ষণ লাগবে ভাই? তো এত ভাবে না, এভাবে নামাজ পড়তেন, ওনার পা ফুলে যেত, পা ফেটে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বললেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূল, আপনি এভাবে কেন ইবাদত করেন? এত কষ্ট করে কেন ইবাদত করেন? তখন বললেন, এবং বলে যে ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা। আচ্ছা, আমরা নামাজের আজানের পরে ইনশাআল্লাহ শেষ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজানের